বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। একসময়ের সেই প্রবল পরাশক্তির ব্রিটেন এখন নিজের প্রভাব টিকিয়ে রাখতে তারই একসময়কার উপনিবেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বৈশ্বিক সামরিক শক্তির তালিকায় একসময় শীর্ষে থাকা ব্রিটেনের অবস্থান এখন ৮ নম্বরে, যার আগে রয়েছে ব্রিটেনের একসময়কার শক্তিশালী উপনিবেশ ভারতও। দেশটির অবস্থা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, অর্থ সংকটে নাকি সামরিক বাহিনীর কার্যক্রমই এখন গুটিয়ে আনতে হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী যদি বর্তমানে প্রস্তাবিত বরাদ্দের চেয়ে বেশি অর্থ না পায়, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, তবে তাদের প্রশিক্ষণ এবং সামরিক কার্যক্রম কমিয়ে আনতে বাধ্য হতে হবে, এমনটাই সতর্ক করেছেন সেদেশের প্রতিরক্ষা প্রধান। এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের মতে, সরকারের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনায় স্বল্পমেয়াদে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়নি। গত সপ্তাহে জন হিলি যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিবের পদ থেকে পদত্যাগ করেন। গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রস্তাবিত আর্থিক বরাদ্দ ব্রিটিশ বাহিনীর যুদ্ধ প্রস্তুতি কমিয়ে দেবে এবং সামরিক অভিযানে থাকা কর্মীদের ঝুঁকি বাড়িয়ে দেবে। হিলি সতর্ক করে জানান, ব্রিটেনের শত্রুরা অর্থ মন্ত্রণালয়ের তৈরি করা সময়সূচি মেনে চলে না। হিলি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয় আগামী ৪ বছরে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তুতি নিচ্ছিল, যা সামরিক প্রধানদের দাবি করা অঙ্কের চেয়ে প্রায় ১৮ বিলিয়ন পাউন্ড কম। হিলির মতে, যুক্তরাজ্যের ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষায় মোট জিডিপির ৩% ব্যয় করা প্রয়োজন। ব্রিটিশ সরকার ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জাতীয় আয়ের ৩.৫% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে, যা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। That the people who do the hard work this country asks of them deserves the backing of the state in return. প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হিলির পদত্যাগের পরপরই পদত্যাগ করেন সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নস। তিনি তার পদত্যাগপত্রে লিখেন, ডিআইপিতে বিনিয়োগের মাত্রা দেশের সুরক্ষার দায়িত্বে থাকা বাহিনীর জন্য বেশ অপ্রতুল।